হে এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি টিউবার রিভিউ থেকে। এন্ড আজকে তিনটা কুইক ক্রিয়েটর টিপস দিব যারা মূলত ইউটিউবিং করেন বা ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, বা অনেকেই শুরু করে ফেলেছেন বাট ভিউ সাবস্ক্রাইবার তেমন কোনো গেইন করতে পারছেন না, বা আপনার চ্যানেলটাকে যে একটু র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন সেটাও পারছেন না। তো তাদের জন্য 3 কুইক ক্রিয়েটর টিপস আমার পক্ষ থেকে। তো চলুন শুরু করা যাক। এই তিনটা টিপসকে আমি মোটামুটি দুইটা ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে যে আপনি ভিডিওটা তৈরি করার আগে ভাবতে হবে, আর বাকি দুইটা টিপসের মধ্যে এগুলো ভিডিও তৈরি করার সময় বা ভিডিও তৈরি করার পরবর্তী সময় আপনাকে ভাবতে হবে। ফার্স্ট অফ অল, আপনি যখন ভিডিওটা তৈরি করবেন তখন আপনাকে ভেবে চিন্তে ভিডিওটা তৈরি করতে হবে। আমার একটা আইডিয়া জেনারেট হলো মনের মধ্যে, আমি ওই আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম, বাট আমার এমনটা থিঙ্ক করা উচিত না যে আপনারা সেটা ইন্টারেস্টেড কিনা, বা আমার যারা অডিয়েন্স রয়েছে তারা কি আমার এই ভিডিওটা দেখতে আদৌ আগ্রহী কিনা। লাইক আমি যদি বলি, আমার চ্যানেলে যারা মোটামুটি অডিয়েন্স রয়েছেন আপনারা বা ভিউয়ার্স রয়েছেন, সবাই কিন্তু ইউটিউব রিলেটেড বা ইউটিউব থেকে আর্নিং করতে চান। এখন যদি আমি গ্রাফিক্স ডিজাইন, ফরেক্স, তারপরে সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো নিয়ে ভিডিও দিই, তাহলে দেখা যাবে যে 20% থেকে 30% ভিউয়ার্স থাকতেছে, বাকি 70-80% ভিউয়ার্স চলে যাচ্ছে আমার চ্যানেল থেকে। বিকজ আপনারা তো ইন্টারেস্টেড শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখার জন্য। আমি জাস্ট ফর এক্সাম্পল বললাম। এখন আপনারা জাস্ট থিঙ্ক করেন একটা জিনিস, আপনি আপনার চ্যানেলে টিউটোরিয়াল হোক, নাটক হোক, ফানি ভিডিও হোক, শর্ট ফিল্ম হোক, এনি কাইন্ড অফ ভিডিও আপলোড করে থাকেন, কিন্তু এখন কথা হচ্ছে যে নতুন অবস্থায় একটা চ্যানেলে আপনার সাবস্ক্রাইবার নাই, ভিউয়ার্স নাই, আপনার চ্যানেলের খবর কেউ জানে না। সো সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে যারা সার্চ দিয়ে দেখবে বা সার্চ দিয়ে খুঁজে পেতে হবে, তারপরে কিন্তু দেখবে। এই জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে বা কিওয়ার্ড প্ল্যানিং করে তারপরে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হবে, যে কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আমি ভিডিও তৈরি করলে সার্চ র্যাঙ্কিংয়ে আসবে, অথবা কোন টপিক নিয়ে ভিডিও আমি তৈরি করলে এখন এই টপিক নিয়ে সার্চ দিচ্ছে, যার কারণে আমার ভিডিওটা মানুষ সার্চ দিয়ে দেখবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত। এই জন্য আমি মূলত ট্রেন্ডিং টপিক নিয়ে সবসময় কথা বলি, যে ট্রেন্ডিং টপিক নিয়ে সবাই ভিডিও বানান, চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক হবে। তো এটা তো ছিল ভিডিও তৈরি করার আগের বিষয়গুলো, যে ভিডিও তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিসগুলো চিন্তা ভাবনা করে করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে আপনার ভিডিওর একটা পার্সোনালিটি থাকবে, বা আপনি যে আপনার মতো করে ভিডিও বানাচ্ছেন এটার একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকবে আপনার, বা আপনার চ্যানেলের একটা ব্র্যান্ডিং থাকবে। আমরা অনেকেই করি কি, অমুক ভাইয়ের ভিডিওতে ভিউ বেশি, অমুক ভাইয়ের ভিডিও চ্যানেলে ভিউ বেশি, অনেক বেশি, উনি অনেক ভিডিও মানে ভাইরাল হচ্ছে ওনার অনেক ভিডিও, তো আমরা করি কি তার ইন্ট্রোটা আমরা কপি করি, যে তার মতো ইন্ট্রো কি করে বানাবো, তার মতো লোগো কি করে বানাবো, তার মতো আউটরো কিভাবে বানাবো, তার মতো কথা আমি কিভাবে বলবো, এরকম কিন্তু হয়। তো টিউটোরিয়াল চ্যানেলগুলোতে বেসিক্যালি এই জিনিসগুলো দেখা যায়। আমরা এইটাই করি সবচেয়ে বড় ভুল। আপনি কাউকে কপি করতে যাবেন কেন, আপনি নিজেই একটা আইডিয়া জেনারেট করেন, আপনি সবাইকে দেখেন, দেখার পর আপনার কাছে যেটা ভালো মনে হচ্ছে আপনি আপনার নিজের মতো করে উপস্থাপন করেন বিষয়গুলো, হোক সেটা নাটক হোক সেটা শর্ট ফিল্ম। এখন আপনার সর্বত্রই আপনার একটা আলাদা স্টাইল থাকবে বা আলাদা একটা কোয়ালিটি থাকবে। দেখবেন যে ইউটিউবে যত চ্যানেলগুলো ভাইরাল হচ্ছে, লাইক ফানি চ্যানেল বা শর্ট ফিল্মের চ্যানেল বা টিউটোরিয়াল চ্যানেল, প্রত্যেকেরই আলাদা আলাদা স্টাইল রয়েছে কথা বলার, বা এই যে ডেলিভারি করছে কন্টেন্টগুলো, এগুলো কিন্তু আলাদা আলাদা স্টাইল রয়েছে প্রত্যেকের। সো একটু নিজের মতো করে যদি উপস্থাপন করতে পারেন, আমার মনে হয় যে এটা একটু বেটার লাগে, কারণ সবারই প্রত্যেকেরই পার্সোনালিটি রয়েছে। তো কাউকে কপি করে যে আমাকে উপস্থাপন করতে হবে এমনটা কিন্তু না। তো এটাই ছিল মূলত 2 নাম্বার টিপস। তো 3 নাম্বার টিপস আমি যেটা দিব, আমরা ভিডিও বানানোর সময় লাইক টিউটোরিয়াল চ্যানেল যারা ভিডিও বানাই অনেক কিছু ভুলে যাই, কিন্তু মানে আমি থিঙ্ক করে রাখি যে এগুলো ভিডিওর মধ্যে বলা উচিত বা আমি বলবো, কিন্তু ভিডিওতে আসার পর আসলে আমি বলতে পারি না, ভুলে যাই। আবার ভিডিওটা শেষ করার পর এডিট করার সময় হয়তো মনে পড়ে যায়। এই জন্য আমি পার্সোনালি যেটা ইউজ করি, হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন আপনারা। হোয়াইট বোর্ডে নোট করে রাখবেন, মেইন পয়েন্টগুলো নোট করে সাইডে রেখে দিলেন, বা এই সাইডে রেখে দিলেন, বা ক্যামেরার উপরে রেখে দিলেন, বা নিচে রেখে দিলেন। আপনি সুন্দরভাবে দেখতে পারবেন, দেখে পয়েন্টগুলো ধীরে ধীরে আপনি এক্সপ্লেন করতে পারবেন খুব সুন্দরভাবে। এটা টিউটোরিয়াল চ্যানেলের ক্ষেত্রে, অথবা আপনার কাছে যদি হোয়াইট বোর্ড না থাকে, মার্কার না থাকে, আপনি হচ্ছে স্কুলে যখন আপনারা পড়তেন হার্ডবোর্ড থাকতো, হার্ডবোর্ডের উপর একটা হোয়াইট পেজ নিয়ে এটাতে লিখে টাঙিয়ে রাখা যায়, অথবা হার্ডবোর্ড ছাড়াও এটা রাখা যায়। হয় কি, এই ক্ষেত্রে আপনার যেই জিনিসগুলো ইমপ্রুভ হবে, যে আপনি প্রত্যেকটা টপিক আপনি আপনার অডিয়েন্সকে কি বোঝাতে চেয়েছেন বা কি আপনার মাথায় ছিল সবকিছু কিন্তু আপনি বলতে পারবেন। আমাদের একটা ক্যামেরার সামনে আসলে কিন্তু হেজিটেশন কাজ করে, সো এটা কাটানোর জন্য ওইটা বেটার মনে হয় আমার। আর অনেকেরই মোবাইল থাকে 2টা, বা ক্যামেরা একটা মোবাইল একটা থাকে, তো সেক্ষেত্রে আপনি মোবাইল ইউজ করতে পারেন। মোবাইল দিয়ে সুন্দরভাবে আপনি নোট করে রাখতে পারেন, এবং পরবর্তীতে সেগুলো দেখে আপনার অডিয়েন্সের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম 3টা কুইক ক্রিয়েটর টিপস আপনাদেরকে দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ট্রাই করব এই 3টা ছাড়াও মোটামুটি আরো যেগুলো
টিপস রয়েছে সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর একটি কথা হচ্ছে কিউএনএ সেশন নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন যে ভাই আমার উত্তর পাচ্ছি না। আমি পার্সোনালি একটু আমার বিভিন্ন প্রজেক্ট নিয়ে একটু ব্যস্ত আছি, যার কারণে ভিডিও তৈরি করতে পারছি না, আমার কোনো চ্যানেলে ভিডিও দিতে পারছি না। আমি ফ্রি হলে ইনশাল্লাহ আপনাকে ভিডিও দিয়ে দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।